আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজকে আমি হাজির হয়েছি এসএসসি গণিত বইয়ের চ্যাপ্টার 9 থেকে প্রত্যেকটি সালে কোনো না কোনো বোর্ডে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটি, যে প্রশ্নটি প্রত্যেকটি সালে কোনো না কোনো বোর্ডে আসবেই, এটা নিশ্চিত। 3টা 4টা 5টা 6টা 7টা বোর্ডে পর্যন্ত আসার রেকর্ড আছে এই টাইপের একটি প্রশ্ন। এই টাইপের 2টি প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 2024, 25 এবং 23 সালে আসা বিভিন্ন প্রশ্নগুলোর সমাধান আপনারা চেষ্টা করবেন সমাধান করার। আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে হলে প্রথমে কয়েকটি সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের শিখতে হবে। অর্থাৎ sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, আমাদের এটা জানা থাকতে হবে। আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা। এই সূত্র যদি আমরা 6টা পারি তাহলে এই টাইপের প্রশ্নগুলোর সমাধান করা আমাদের জন্য খুবই ইজি হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে কি আছে? cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা দিয়ে দিলাম, দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? √3। বা আমরা সূত্র পড়েছিলাম কি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আছে? tan থিটা। তাহলে আমরা এটার পরিবর্তে দিতে পারবো কি? tan থিটা। এইটা আছে কি? √3। বা আমরা জানি tan থিটার মান কখন √3 হয়? tan থিটার মান √3, tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান কত হয়? √3 হয়। উভয় পক্ষ থেকে যদি আমরা এখন tanটা বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে? বা থিটা সমান কত হবে? 60 ডিগ্রি। আমাদের কি বের করার কথা? sin থিটা। এবার যদি আমরা উভয় পক্ষে sin থিটা দিয়ে দেই, বা sin থিটা সমান, থিটার সাথে আমরা sin গুণ দিয়েছি, এপাশেও কি করব? 60 ডিগ্রির পাশে আমরা sin গুণ দিয়ে দেব। তাহলে কি হলো? sin থিটা সমান sin 60 ডিগ্রি। অতএব আমরা sin থিটার মান বের করতে হবে। sin থিটা সমান, আমরা জানি sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে আমাদের বের হয়ে গেল sin থিটার মান। আমাদের cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3 হলে sin থিটা এর মান নির্ণয় করে বলছে, তাইলে sin থিটা এর মান কত পেয়েছি আমরা? √3/2। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। ঢাকা বোর্ড 2024-এ আসা প্রশ্নটিতে কি দেয়া আছে? এই প্রশ্নটিতে দেয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে sin থিটা এর মান নির্ণয় করা। তাহলে আমরা দিয়ে দিলাম কি, দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস কি আছে? থিটা সমান কত আছে? 5/3। বা আমরা জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? cosec থিটা। তাহলে আমরা sec 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে কি বসাতে পারবো? cosec থিটা বসাতে পারবো। আমরা বসিয়ে দিলাম cosec থিটা। আর এপাশে কি আছে? 5/3। বা আমরা কি বের করব? sin থিটার মান বের করব। তাহলে এখানে তো sin থিটা নাই, তাছাড়া আমরা জানি cosec থিটার একটা সূত্র আছে, cosec থিটা সমান 1/sin থিটা। নিশ্চয়ই মনে আছে, sin থিটা সমান 1/cosec থিটা, 1/cosec থিটা, আর cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে আমরা এখানে cosec থিটা থেকে আমরা কি লিখতে পারবো? 1/sin থিটা। আর এর পাশে কি আছে? 5/3। বা আমরা যদি আর গুণন করি তাহলে sin থিটা দিয়ে কি গুণ করব? 5 কে গুণ করব, আর 3 দিয়ে 1 কে। 5 কে sin থিটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে? 5
সাইন থিটা। আর 1 কে 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 একে 3। এবার 5 এ পাশে আসছে কি হয়? গুণ হয়। আমাদের সাইন থিটা এর মান বের করতে হবে, তাহলে 5 কে ওই পাশে নিয়ে যাব। 5 এর পাশে গুণ হয়ে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে, বা সাইন থিটা সমান, বা না দিয়ে আমরা সুতরাং দিতে পারি 3। 5 এর পাশে গুণ হয়ে আছে, ওই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে আসবে। তাহলে আমরা কি পেলাম? অতএব সাইন থিটা সমান 5/3। প্রশ্নটা খুব ইজি না? খুব ইজি প্রশ্নের উত্তরটা দেয়া। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর বাকি যে প্রশ্নগুলো আছে আপনারা চেষ্টা করবেন বাকি প্রশ্নগুলো ওই দুইটা প্রশ্নের আলোকে সমাধান করার। আশা করছি সবাই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।